দেশের প্রত্যন্ত অঞ্চলে চারু ও কারুশিল্পীদের তৈরি হরেক রকমের আকর্ষণীয় পণ্যের সমাগম হয়েছে নারায়ণগঞ্জের প্রাচীন সোনারগাঁয়ে। গ্রাম বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের সঙ্গে পরিচয় করিয়ে দিতে মেলা ৩৪তম আসর বসেছে বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘর প্রাঙ্গণে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই আয়োজন। দেশীয় সংস্কৃতির পুনরুজ্জীবনের লক্ষ্যে কারুশিল্প, লোকজ শিল্প, গ্রামীণ খেলাসহ অঞ্চলভিত্তিক কারুশিল্পীদের হাতে তৈরি বাহারি পণ্য সামগ্রীর প্রদর্শনী ও বিক্রির আয়োজন করা হয়েছে মেলায়। শিশু কিশোরদের জন্য রয়েছে বিলুপ্তপ্রায় পুতুল নাচ, বায়োস্কোপ ও নাগরদোলার মতো আকর্ষণীয় সব আয়োজন। নর্মালি যে ফ্যামিলি নিয়ে ঘোরা সেভাবেই আসলে আসলাম, এসে মেলাটা পেয়ে আসলে এত ভালো লাগছে যে মনে হলো যে এটা একটা বোনাস পাওয়ার মতো আর কি। এবং আমার মনে হয় যে বেশিরভাগ সময় আমরা মেলার দিকে কাটিয়েছি আর কি। তো এমনিতেই আমাদের যে গ্রাম বাংলার যে ঐতিহ্য, মানে আমাদের যে নিজস্ব সংস্কৃতি, এই সংস্কৃতির সাথে মিলিয়ে আমরা যে জিনিসগুলো প্রত্যাশা করি আর কি, এখানে ঘুরে ঘুরে আসলে সব কিছু পাওয়া যাচ্ছে। সাধারণ স্টল ও কর্মরত কারুশিল্পীদের প্রদর্শনীর ৩২টি স্টল সহ সর্বমোট ১০০টি স্টল রয়েছে এবারের মেলায়। এই আয়োজন যেন সারা দেশে চারু ও কারুশিল্প ছড়িয়ে দেওয়ার শিল্পাচার্য জয়নুল আবেদিনের প্রচেষ্টার প্রতিচ্ছবি। দেশের ১৭ জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের প্রথিতযশা ৬৪ জন কারুশিল্পী সক্রিয়ভাবে অংশ নিয়েছেন বৈচিত্র্যময় এই আয়োজনে। বাজার থেকে আসছি, এখানে যে মেলাটা হচ্ছে সোনারগাঁয়ে, গ্রাম বাংলার ঐতিহ্যের যে বাঙালি সংস্কৃতি, আসলে এই সংস্কৃতিকে দেখতে আসছি। কারণ আমরা যে এই নতুন প্রজন্ম, আমরা তো এই সংস্কৃতি পরিচিত না। আমরা এখন মেলা বলতে বুঝি অশ্লীলতাকে, কিন্তু এই যে এখানে আসার পর দেখলাম যে বাঙালি ঐতিহ্যের যেই একবার শেকড় থেকে যে বাঙালিকে ধারণ করা, এই ধারণ করার ব্যাপারটা এখানে খুব ফিল করছি আমি। লোকশিল্পের প্রচার ও প্রসারের পাশাপাশি এই শিল্পের সাথে যুক্ত উদ্যোক্তাদের জন্য মেলায় বরাদ্দ দেওয়া হয়েছে ১৫টি স্টল। এ সকল স্টলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করা কারুপণ্য বিক্রি হচ্ছে। প্রাকৃতিক উপাদান ও বাহারি দেশীয় পণ্যের সমাহার দেখে মুগ্ধ মেলায় আগত অতিথিরা। আমি ৭ বছরের থেকে কাজ শুরু করি। আমার বংশ পরম্পরায় আমার কাজ ৪ পুরুষের কাজ। তারপরে আমি মনে করি নকশি খাতা দেশ বিদেশে সবখানেই আছে, কিন্তু আমার ইতিহাসের মধ্যে আমি আছি সোনারগাঁও ইতিহাস ধরে রাখছি। স্টল ভিত্তিক প্রদর্শনীর পাশাপাশি লোকজ মঞ্চে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের গান ও খেলার আয়োজন রেখেছে কর্তৃপক্ষ। সকাল থেকে রাত পর্যন্ত চলমান মাসব্যাপী এই আয়োজনে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসছেন বাংলাদেশের লোকজ বৈচিত্র্য উপভোগ করতে। লোক কারুশিল্প মেলা লোকজ উৎসব ২০২৫ এবার উদযাপিত হচ্ছে। তা আমরা এটি আমার প্রথম মেলা। তো গতবার আমরা যেটি দেখেছি প্রায় আমাদের ১,৭০,০০০ মতো দর্শনার্থী এসেছেন দেশি বিদেশি এই মেলা উপভোগ করতে। তা আমরা এবার আশা করছি যে উচ্ছ্বাস আগ্রহ দেখেছি মানুষের মধ্যে, কারুশিল্পী প্রেমীদের মধ্যে। আশা করি প্রায় ২ লক্ষাধিক লোকের আগমন করবে আমাদের মেলা কেন্দ্র করে। আপনারা জানেন যে ২০২৩ সালে রিক্সা পেইন্ট আমাদের ইউনেস্কো কর্তৃক ইনটেনজিবল কালচারাল হেরিটেজ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এবার আমরা বিশেষ উদ্যোগ নিয়েছি যেসব কারুপণ্য জিআই স্বীকৃতি পেয়েছে আমরা সেগুলিকে বেশ প্রাধান্য দিচ্ছি। এর মধ্যে রয়েছে জামদানি এবং রংপুরের শতরঞ্জি। শতরঞ্জির মধ্যেও আমাদের যারা দর্শনার্থী আছেন তাদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। আমরা তাদেরকেও প্রাধান্য দিয়েছি কারো শিল্পী হিসেবে, প্লাস কর্মরত কারুশিল্পী হিসেবে দিয়েছি। যান্ত্রিক জীবনযাত্রার বেড়াজালে আবদ্ধ আমাদের নিত্যদিনের জীবনে এমন আয়োজন নিয়ে আসে একটু প্রশান্তি। আবহমান গ্রাম বাংলার হারানো ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করার লোকজ উৎসবের এই আবেদন ছড়িয়ে পড়ুক বাংলাদেশ জুড়ে। নারায়ণগঞ্জ থেকে সুভাষ সাহার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।